গতকালকে আপনারা দেখেছেন আমার ট্যাক্সের টাকায় কিনা লাঠি আমার গায়ে ভাঙা হয়েছে। হকি স্টিক দিয়ে সেনাবাহিনী অতর্কিতভাবে আমার বোনদের গায়ে আঘাত করেছে, আমাদের গায়ে আঘাত করেছে, আমাদের 50-এর ঊর্ধ্ব আহত হয়েছে। আমাদের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এই ক্যাম্পাসে আর্মি পুলিশ কখনোই প্রবেশ করতে পারে না বিনা অনুমতিতে। আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের থেকে অনুমতি নেওয়া হয় নাই। তাহলে আর্মি কি বাংলাদেশের আইন মেনে চলে না? আর্মি কি বাংলাদেশের আইন ভঙ্গ করে? যদি তারা আইন ভঙ্গ করে থাকে, আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। আর আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা জবাবদিহিতা চাইছি যে তারা কেন আমাদের ক্যাম্পাসে আর্মি ঢুকছে। আপনারা জানেন আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা 15 এপ্রিল থেকে মাঠে নেমেছি। গতকালকে আমাদের সড়ক অবরোধে 5 মিনিটের মাথায় আর্মিরা এসে আমাদের ভাই বোনদের গুরুতরভাবে আহত করে। তারা আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত একটি ব্যবস্থা ছিল। আমরা দেখা গেছি যে আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদ এক্সিট দিয়েছি যেন কারো কোনো সমস্যা না হয়। তবুও 5 মিনিটের মাথায় আর্মিরা এসে আমাদের গুরুতরভাবে আহত করে, আমাদের নামে ভুলভাল কথা বলে, আমাদের নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্রই একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে। বলার পরও যদি কেউ উত্তেজনা দেখায়, তার মানে এটা উদ্দেশ্য প্রণীত, এটার পিছনে অন্য কিছু আছে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে অন্য কোনো একটা সুরসুরি আছে, এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করব না। তো আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টরস আছে, তারপরও তারা কনভিন্সড হচ্ছে না, তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারণ ছাড়া, যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না, বলে না, জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না। এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমি শুধু পুশ করেছি না, আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি? প্রাপ্তবয়স্ক তো নাকি? বয়স হচ্ছে না? বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের? প্রাপ্তবয়স্ক তো নাকি? 18+ না? আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে, কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ, আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে, সবাই অনেকে ডক্টর আছে, আমার ফ্রেন্ডরা ডক্টর। কেন আমাকে এই পরিস্থিতির ভিতরে যেতে হবে? কেন আমাকে এটা করতে হবে? বুঝে নাই? সো আমি এটা চাই না। বাট পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন, আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ডওভার করতে হবে। কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে বা সে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকায় রাখছি, এটা তো হবে না। আজকে যে কিছু আমাদের ছেলেমেয়েরা ইনজুর্ড হয়েছে, হ্যাঁ, তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে, হ্যাঁ, তারা তাদের কথা চিন্তা করতেছে। আমরা দাবি আদায় করতে গেছি, ভালো একটা কাজের জন্য গেছি, কিন্তু আমরা ইনজুর্ড হয়ে গেলাম। মানে জিনিসটা তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা, তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না। তাদের সেন্টিমেন্টটুকু সকল জনগণ বুঝে, তাদের সেন্টিমেন্ট তো আমিও বুঝতে পারছি, এই জন্য তো আমি সময় দিয়েছি। গতকাল করেছে তারা, গতকাল দাঁড়িয়েছিল তারা, গতকাল দাঁড়ালো না, তখন সেনাবাহিনী এসেছিল? আমরা দূর থেকে দেখেছি, কারণ শান্তিপূর্ণ ছিল। এখানে দাঁড়াও, রাস্তার দুই পাশে দাঁড়াও, মিডিয়ার সাথে আজকেও তাই মনে করছি শান্তিপূর্ণভাবেই থাকবে। মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে, এখানে সকল মিডিয়ার ভাইরা আছে। অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে, এখানে না কেন? আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স, এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না।